ৱেলকাম টু অনলাইন স্কুল আছাম। অনলাইন স্কুল অসমলৈ স্বাগতম জনালোঁ। চ' আমি মেথছ মাৰাথনৰ ছেকেণ্ড পাৰ্ট কৰি আছোঁ। এইটো ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, এইবিলাক আমি এটা ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন কেইটা কৰিম। ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আপোনালোকৰ কোঅৰ্ডিনেট জ্যামিতিৰ পৰা আপোনালোকে এইবিলাক প্ৰশ্ন আহিছিল ছেক্ৰেটেৰিয়েট জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্টৰ যিটো গ্ৰেড 3 এক্সাম হয়, জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ যিটো গ্ৰেড 3 এক্সাম হয়, তাত মেইনলি 50 মেথছ কুৱেশ্যন আহিছিল। তাৰ ভিতৰত 7 কুৱেশ্যনটো হ'ল কোঅৰ্ডিনেট জ্যামিতিৰ পৰা আহিছিল। চ' কোঅৰ্ডিনেট জ্যামিতি বহুত ইম্পৰ্টেণ্ট টপিক হয়, ক্লাছ 10ত আছে। এইটো আমি বস্তুটো বুজিম। আমি কেইটামান প্ৰশ্ন কৰিম যিবিলাক প্ৰশ্ন আহিছে এইটো এক্সামত। তাৰ আগত আমি কোঅৰ্ডিনেট জ্যামিতিৰ যিটো ফৰ্মুলা আছে, ইয়াত অকল দুটা ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা আছে। সেই দুটা ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলাটো আমি জানি ল'ম আৰু তাৰ লগত কিবা বেছিক কনচেপ্ট আমিতো জানি ল'ম। ঠিক আছে, আমি ফৰ্মুলাটো জানি লওঁ। ফৰ্মুলাটো চাওক, দুটা ফৰ্মুলা আছে আমাৰ কোঅৰ্ডিনেট জ্যামিতি। এতিয়া কোঅৰ্ডিনেট জ্যামিতিটো কি একচুৱেলি, ফৰ্মুলাৰ আগত আমি কোঅৰ্ডিনেট জ্যামিতিটো একচুৱেলি কি আমি জানি লওঁ। চাওক, কোঅৰ্ডিনেট জ্যামিতিটো কি হয়, ঠিক আছে, মই এইখিনি জেগাটো লৈ লৈছোঁ। কোঅৰ্ডিনেট জ্যামিতিটো কি হয়, আমি একচুৱেলি যিমান পইণ্ট আছে বা লাইন আছে, পইণ্ট মানে আমি শিকিছোঁ কি, যিকোনো নাম্বাৰ আমি কোঅৰ্ডিনেটত বা নাম্বাৰ লাইনত আমি ডিনোট কৰিব পাৰোঁ। এইটো কি বুলি কয়, এক্সিছ বুলি কয়। এইটো কি বুলি কয়, এক্সিছ বুলি কয়। এইটো কি এক্সিছ, এক্স এক্সিছ, ৱাই এক্সিছ। ছাপ'জ এটা ইয়াত পইণ্ট আছে, ইয়াত ছাপ'জ এটা পইণ্ট আছে, ঠিক আছে, ইয়াত এটা পইণ্ট আছে, ইয়াতো পইণ্ট থাকিব পাৰে, ইয়াত এটা পইণ্ট আছে। এই পইণ্টত আমি কেনেকৈ লিখোঁ, এই পইণ্টটো ছাপ'জ এ পইণ্ট, এই পইণ্টটো কি থাকিব, দুটা কোঅৰ্ডিনেট থাকিব, দুটা পইণ্ট থাকিব, দুটা ছাপ'জ 2,3 লিখিলোঁ। এই পইণ্টত কি লিখিলোঁ, 2,3। এতিয়া মিনিংটো কি হয়, 2,3 মিনিংটো কি হয় চাই লওক। 2টো হ'ল এক্সৰ ভেলু আৰু 3টো হ'ল ৱাইৰ ভেলু। মানে এই পইণ্টটো, এই যিটো পইণ্ট আছে, এই পইণ্ট মানে এইটো পইণ্ট, এইটো মাজৰ পইণ্টটো কি হয়, 0, 0 লওক, সদায় 0, 0 লওক। এই পইণ্টৰ পৰা কিমান দূৰত আছে, মানে 2 মানে কি, এই পইণ্টৰ পৰা 2 ইউনিট দূৰত আছে, মানে 2 চেণ্টিমিটাৰ হ'ব পাৰে, 2 মিটাৰ হ'ব পাৰে, 2 কিলোমিটাৰ হ'ব পাৰে। আৰু 3 মানে কি, এই পইণ্টৰ পৰা কিমান ওপৰত আছে। চ' আমি এইটো 3 লওঁ। এতিয়া চাওক, কোঅৰ্ডিনেটত আপোনাৰ ভেলুটো পজিটিভ হ'ব পাৰে, নেগেটিভ হ'ব পাৰে। ঠিক আছে, ভেলুটো পজিটিভ, ইফালে লাইনটো গোটেইখিনি এক্সৰ ভেলু, যিমান এক্সৰ ভেলু আছে, মানে আমি ছাপ'জ এটা পইণ্ট, এইটো কি থাকিব, এক্স, ৱাই ভেলু। এক্সৰ ভেলু ইফালে সদায় পজিটিভ হ'ব, ৱাইৰ ভেলু হয় এইটো কোঅৰ্ডিনেটত, এইটো মানে কোঅৰ্ডিনেট, এইটো এছ জেগাত কি হ'ব, প্লাছ হ'ব। এইটোত কি হ'ব, ইফালে উল্টা হৈছে, উল্টা হ'লে কি হ'ব, এইটো উল্টা হ'লে কি হৈছে, কি হ'ব, এইটো নেগেটিভ হ'ব, ইফালে পজিটিভ হ'ব। ইফালে কি হ'ব, ইফালে আপোনালোকৰ এইটো ইফালেও নেগেটিভ হ'ব, এইটো ইফালে ৱাই ভেলুও নেগেটিভ হ'ব, এক্সৰ ভেলুও নেগেটিভ হ'ব। এইটো ইফালে কি হ'ব, এইটো অলৰেডি পজিটিভ আছে, ইফালে হ'ব। চ' আমি জানিলোঁ এইটো ফাৰ্ষ্ট কোঅৰ্ডিনেট বুলি কওঁ, এইটো ছেকেণ্ড বুলি কওঁ, এইটো থাৰ্ড বুলি কওঁ। চ' আমি কি ক'ত আছিলোঁ, এইটো নাম্বাৰ লাইন হয়, এইটো কি হয়, নাম্বাৰ লাইন হয়। চ' নাম্বাৰ লাইনত এইটো ফাৰ্ষ্ট কোঅৰ্ডিনেট হ'ব, এইটো ছেকেণ্ড কোঅৰ্ডিনেট হ'ব, এইটো থাৰ্ড কোঅৰ্ডিনেট হ'ব, এইটো ফ'ৰ্থ কোঅৰ্ডিনেট। চ' ফাৰ্ষ্ট কোঅৰ্ডিনেটৰ গোটেইখিনি ভেলুটো কি হয়, ফাৰ্ষ্ট কোঅৰ্ডিনেটৰ গোটেইখিনি ভেলুটো কি হয়, প্লাছ প্লাছ হয়। দুটা এক্সৰ ভেলু প্লাছ হ'ব, ৱাইৰ ভেলু এইটো কি হয়, এইটো হ'ব মাইনাছ প্লাছ, এইটো কি হ'ব, মাইনাছ মাইনাছ, এইটো কি হ'ব, প্লাছ মাইনাছ। তেনেহ'লে আপোনালোকৰ ইয়াত যদি এটা নাম্বাৰ দিয়া থাকে -2,3, তেনেহ'লে আপোনালোকে কি গম পাব, এই পইণ্টটো ক'ত আছে, এই পইণ্টটো ছেকেণ্ড কোঅৰ্ডিনেটত আছে। ছাপ'জ এটা নাম্বাৰ দিয়া থাকিল -2,-2, তেনেহ'লে কি গম পাব যে এই কোঅৰ্ডিনেটটো ইয়াত দিয়া আছে। ঠিক আছে, আমি এতিয়া মানে ফৰ্মুলাটো চাই লওঁ। এতিয়া মেইনলি দুটা ফৰ্মুলা আছে। চ' চাওক, ফাৰ্ষ্টত আমি কি পঢ়িম, ডিষ্টেঞ্চ ফৰ্মুলা পঢ়িম। ডিষ্টেঞ্চ ফৰ্মুলা মানে কি, দুটা পইণ্ট দিয়া থাকিব, দুটা পইণ্টৰ মাজত কিমান দূৰত্ব আছে বা কিমান ডিষ্টেঞ্চ আছে, সেইটো আমি এইটো ফৰ্মুলাতে কেলকুলেশ্যন কৰোঁ। চাওক, এটা পইণ্ট দিয়া আছে পি, এটা পইণ্ট দিয়া আছে কি হয়, কিউ হয়।
কিউ হয় ঠিক আছে এই পইণ্টটো পিৰ কোঅৰ্ডিনেটটো কি x1, y1 আৰু কিউৰ কোঅৰ্ডিনেটটো কি x2, y2 x2, y2 ঠিক আছে তেনেহ'লে এই পি কিউ পইণ্টটো জইন কৰিলে এইটো ডিষ্টেঞ্চটো কিমান হ'ব সেইটো আমি ওলাম এইটো কোনটো ফৰ্মুলা দি ওলাম এইটো ফৰ্মুলা দি ওলাম ওকে সো আমি অঙ্ক কৰিম তেতিয়া আপোনালোকে গম পাব ঠিক আছে আমি নেক্সট ফৰ্মুলাটো কি হয় সেকশন ফৰ্মুলাটো কি হয় সেকশন ফৰ্মুলা এইটো হল ফৰ্মুলা সব ফৰ্মুলাটো আপোনালোকৰ কাৰণে ডাঙৰ লাগিছে কিন্তু ফৰ্মুলাটো একদম সহজ হয় ফৰ্মুলাটো মই বুজাই দি আছো কেনেকৈ হয় সেকশন ফৰ্মুলাটো আপোনালোকে কি বুজিব সেকশন ফৰ্মুলা মানে কি সাপোজ এটা কোঅৰ্ডিনেট দিয়া আছে পি কিউ ঠিক আছে এনেকুৱা দিয়া আছে পি পইণ্ট ইটো কিউ পইণ্ট পি টু কি হয় x1, y1 আৰু q2 কি হয় x2, y2 সাপোজ মই এটা পইণ্ট ললো এই যিকোনো জায়গাত এটা পইণ্ট ললো মই ইয়াত ঠিক আছে এই জায়গাটো মই এটা কি পইণ্ট ললো ঠিক আছে মই কি ইটো জায়গাত এটা পইণ্ট ললো ইটো জায়গাত এই পইণ্টটো সাপোজ মই কি নাম দিলো p q সাপোজ কিবা দিলো x দিলো এতে x2 ইটো লাইন মই যেতিয়া জয়েন কৰিম এই লাইনটো কি ডিভাইড কৰিছে ৰেশিও কি m1 আৰু m2 ৰেশিও মানে দুটা ভাগ কৰিছে 1:2 দিব পাৰে এনেকৈ ৰেশিও ভাগ কৰিছে এনেকৈ দিব পাৰে m1 তেনেহলে ফৰ্মুলাটো কি হ'ব হেতু জানি ল ফৰ্মুলাটো কি হ'ব সেকশন মানে মই ইটো লাইনটো সেকশন কৰিছো মানে ডিভাইড কৰিছো হেতু কি বুলি কয় সেকশন ফৰ্মুলা তেনে এ পইণ্ট x ৰ পইণ্টটো x ভ্যালু আৰু y ভ্যালুটো কি হ'ব হেতুৰ কাৰণে আপোনালোকক ইটো ফৰ্মুলা দিয়া আছে ইটো ফৰ্মুলা দিয়া আছে এটো ফৰ্মুলাটো দিয়া আছে ঠিক আছে এটো ফৰ্মুলাটো কি চাই ল এটো ফৰ্মুলাটো মই ইয়াৰ পৰা বনাই দি আছো এটো ফৰ্মুলাটো কি হয় চাও আপোনালোকে ফৰ্মুলাটো কেনেকৈ চাব ফৰ্মুলাটো কেনেকৈ হ'ব আপোনালোকৰ ফৰ্মুলাটো m2 লগত x1 হ'ব সক ফৰ্মুলাটো কি হয় m2 x1 আৰু m1 x2 m1 ৰ লগত কি হ'ব x2 হ'ব এটো m1 * x2 + m2 x1 ডিভাইডেড বাই m1 + m2 চাইছে এটো ফৰ্মুলাটো কি হ'ব এটো ফৰ্মুলাটো এনেকৈ হ'ব ফৰ্মুলাটো কি হ'ব m1 ৰ লগত x2 হ'ব মাল্টিপ্লাই প্লাস m2 x1 ডিভাইডেড বাই এই দুটা ৰেশিও প্লাস হ'ব m1 + m2 এটো কি ভ্যালু পাম এটো x ৰ ভ্যালু পাম আমি y ৰ ভ্যালু সেম হয় এটো কি হ'ব x ৰ জায়গাত সিপ y আহিব m1 y2 plus m2 y1 by m1 plus m2 এটো এটা মনত ৰাখিব 1 ইফালে 1 থাকিলে ইফালে 2 হ'ব ইফালে 2 থাকিলে ইফালে 1 হ'ব এটো কিহৰ ভ্যালু হয় y ৰ কোঅৰ্ডিনেটটো পাম সো সেকশন ফৰ্মুলাটো কি কৰিছে সেকশন ফৰ্মুলাটো কি দিয়ে এটো ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজন হয় এটো ফৰ্মুলাটো ইউতে বুজি নাপায় এটো সেকশন ফৰ্মুলাটো কি এইখিনি ভ্যালুটো কিহৰ হয় x ৰ ভ্যালু এটো ভ্যালুটো কি হয় y ৰ ভ্যালু ঠিক আছে এটো x ৰ ভ্যালু ওলাই এটো মানে এটা লাইন আছে লাইনটো যদি এটা পয়েন্টে ডিভাইড হয় তেনেহলে এটো ফৰ্মুলা হয় এটো কোঅৰ্ডিনেটটো ওলাবৰ কাৰণে এটো ফৰ্মুলা ইউজ কৰে ডিসটেন্স ফৰ্মুলাটো ডিসটেন্স ওলাবৰ কাৰণে আৰু সেকশন ফৰ্মুলাটো কোন পয়েন্টৰ সেকশন হৈছে কোনটো ৰেশিও আছে তাত মানে কোঅৰ্ডিনেটটো ওলাবৰ কাৰণে আমি ইউজ কৰিম ঠিক আছে আমি ফাৰ্স্ট প্ৰশ্নটো কৰো সো আমি ফাৰ্স্ট প্ৰশ্নটো আইছিল কোশ্চেন নম্বৰ 124 এটো আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুট আসাম এটো কি হৈছিল আসাম সেক্ৰেটাৰিয়েটৰ যে এক্সাম যেটো হৈছিল 2021 ত হেতুৰ এটো 120 নম্বৰ প্ৰশ্ন তো কি দিছে দ্য ডিসটেন্স বিটুইন পয়েন্ট ইটো বহুত ইজি হয় ডিসটেন্স বিটুইন পয়েন্ট মানে কি এটো সাপোজ এটো পয়েন্ট মই p ললো p টুৰ ভ্যালুটো কি হয় 2,3 আৰু q2 লৈছো মই -2, -3 মই লাইন কিয় ড্ৰ কৰিছে এই দুটা পয়েন্টৰ মাজত আপুনি জয়েন কৰে এটা লাইন হ'ব সো সাক এটো হল x1 এটো হল y1 এটো হল x2 এটো হল y2 সো ফর্মুলা আমি পুট কৰি দিম সিম্পল ফর্মুলা √ ওভার হ'ব কি হ'ব y2 - x2 - x1 x2 মানে কি -2 -2 প্লাস আছে কি হ'ব -3 হোল স্কয়ার তো এটা আমি কৰিম -2 - 2 -4 -4 হোল স্কয়ার কি হ'ব 16 হ'ব 3 3 jar 3 - 3 6 স্কয়ার হল 36 হ'ব √ ওভার আছে 6 6 jar 12 3 4
4 5 52 ৰুট অভাৰ 52 এইটো এনচাৰ হ'ব ঠিক আছে এইটো একদম সহজ হয় এইটো এনচাৰ হ'ব ফৰ্মুলাটো আপুনি পুট কৰি দিব এইটো ফৰ্মুলা হ'ব এইটো ফৰ্মুলাত পুট কৰি দিছোঁ ডিষ্টেঞ্চ ফৰ্মুলা ঠিক আছে আমি নেক্সট ফৰ্মুলাত যাওঁ নেক্সট কোৱেশ্যনত যাওঁ নেক্সট কোৱেশ্যনটো কি আছিল 125 কোৱেশ্যন 125 নম্বৰ কোৱেশ্যন কি দিয়া আছে কোৱেশ্যনত the value find the value of the distance between this and q is find the value এইটো কিবা প্ৰশ্নটো এইটো নাই এইটো প্ৰশ্নটো ঠিক আছে আমি চাই লওঁ সো এইটো চাব এইটো প্ৰশ্নটো কিবা ভুল দিয়া আছে এইটো এটা ভ্যালু দিয়া থাকিব লাগিব সো ফাইন্ড দ্য ভ্যালু y for the distance between this and is distance to দিয়া থাকিব distance to কিবা এটা দিয়া থাকিব কিবা 8 বা 10 কিবা দিয়া থাকিব মানে আপোনালোকৰ বস্তুটো কেনেকৈ সলভ কৰিব লাগিব তথাপি যদি দিয়া নাই তথাপি যদি দিয়া থাকে কেনেকৈ সলভ কৰিব লাগিব প্ৰশ্নটো ভুল হৈছে মানে কোৱেশ্চন পেপাৰতে ভুল দিছিল এটো কি হ'ব ডিসটেন্সটো আমরা ডিসটেন্স ফর্মুলাটো আছে ইকুয়াল টু কিবা ডিসটেন্সটো দিয়া থাকিব আৰু আপোনাৰ এটা ভ্যালু দিয়া না থাকিব সাপোজ এটো ভ্যালু নাই আমি কি কৰিম সাপোজ y minus of y minus y2 minus y1 তো কি হ'ব y2 হল ইটো y2 হল ইটো y আৰু y1 হল -3 so minus of -3 হ'ব হোল স্কয়ার প্লাস 10 minus 2 whole square root over এটো যেটো ভ্যালু দিয়া থাকিব এটো আপোনালোকে সলভ কৰিলে এটো পাই যাব ঠিক আছে আমি এটো স্কিপ কৰো কারণ দিয়া নাই আমি নেক্সট প্রশ্ন লৈ যাও এটো নেক্সট প্রশ্নটো কি দিছে চাও the coordinate of the midpoint p of the line joining the points a x1 and b x2 y2 চাও কি দিছে এটো সেকশন ফর্মুলা হ'ব কোঅর্ডিনেট অফ দা মিড পয়েন্ট সাব মানে কি দিছে এ আপোনালোকৰ কি দিছে এ লাইনটো যেটো দিছে এই লাইনটো কি হয় x1 y1 দিছে এ আৰু b2 দিছে কি হয় x2 b2 কি দিছে x2 y2 সম এটো চাও এটো কেনেকৈ সলভ কৰিম চাও এটো কেনেকৈ সলভ কৰিম আপনার দিছে এ দিয়া আছে বি দিয়া আছে এটো কি হয় x1 y1 এটো কি হয় x2 y2 the coordinate of the midpoint of p coordinate midpoint p of the line so midpoint to কি হয় midpoint to এটো p হয় p midpoint হলে রেশিও টু কি হ'ব 1:1 মানে ইফালে যিমান এটো হেকনৰ midpoint রেশিও এটো হ'ব তেনে হলে কোঅর্ডিনেট টু কি হ'ব কোঅর্ডিনেট টু x, y এর কোঅর্ডিনেট টু কি হবে আমি সেকশন ফর্মুলা ইউজ কৰিম সিম্পল কথা সেকশন ফর্মুলা কি হ'ব সো এটো হল m1 এটো হল m2 সো কি হ'ব m2 x1 m2 হল 1 into 1 x1 হ'ব প্লাস m1 x2 m1 into x2 1 হয় m1 তো x2 কি হ'ব x2 ডিভাইড বাই m1 plus m2 কি 1 plus 1 তেনহলে কি হ'ব x1 plus x2 divided by 2 similarly y এর কোঅর্ডিনেট টু কি হ'ব y1 plus y2 divided by 2 সিম্পল ফর্মুলা যদি মিড পয়েন্ট থাকে তেনহলে আপোনালোকৰ ফর্মুলা এটো হয় সিম্পল কথা ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন লৈ যাও The coordinate of the point whose divide the joint 1 and in the ratio 2:3 okay so এটো কি দিয়া আছে যে এটো দুটা এটা পয়েন্ট আছে 1,7 আর ইফালে 4,3 এটো এটা কোঅর্ডিনেট এটো জয়েন কৰিছে এটো রেশিও টু কি হয় 2:3 মানে m1 টু কি হয় আর m2 কি হয় m1 টু কি হয় আর m2 টু কি হয় এটো চাই লব m1 আর m2 সো ফর্মুলা টু কি আছিল m2 into x1 সো m2 টু 3 হয় 3 into x1 minus 1 plus m1 x2 m1 টু কি হয় 2 into 4 divided by m1 plus m2 2 plus 3 এটো কি হ'ব x এর কোঅর্ডিনেট হ'ব সো x এর কোঅর্ডিনেট টু আমি ই কৰিলো উলাইলো -3 plus 8 by 3 plus 2 5 so -3 -8 কি হ'ব 5 হ'ব 5 by 5 কি হ'ব কাটাকাটি কৰিলে 1 হ'ব so x এর কোঅর্ডিনেট টু কি পালো x এর কোঅর্ডিনেট টু 1 পালো এটা সিমিলারলি আমি y2 উলাইলো
সো আমি x1 টো কিমান পালো x1 টো কিমান পালো x1 টো আমি পালো 1 সো আমি y কোঅর্ডিনেট টো y কোঅর্ডিনেট টো ফর্মুলা টো কি m2 y1 m2 কি হয় 3 হয় 3 y1 কিমান হয় 7 হয় প্লাস m1 টো কি হয় ইনটু y2 -3 আৰু তলত m1 plus m2 মানে 2 plus 3 সো কিমান হ'ব ইকুয়াল টু 21 - 6 divided by 5 সো এটা কি হ'ব একটু হ'ব আপোনালোকৰ এটো হ'ব আপোনালোকৰ কি 15 divided by 5 so 3 so coordinate to কি হ'ব y value 2 হ'ব 3 so coordinate to কি হ'ব 1, 3 so this is the right answer এটো আপোনালোকৰ অপচনত আছে এটো চাই লব অপচনত থাকিব নিশ্চয় 127 নম্বৰ প্ৰশ্ন ঠিক আছে আমি নেক্সট প্ৰশ্নটো কৰো নেক্সট প্ৰশ্নটো কি আছে বহুত কেইটা প্ৰশ্ন আছে চাইছে কি দিয়া আছে a 5,7 b 4,7 c 6,5 are the vertices a b c a d okay a b c d দিয়া থাকে এটো দিয়া থাকিব এটো কি হয় a b c d হ'ব লাগিব a b c d a d is the median of a b c d the coordinate d is a d okay a b c d এটো ভুল করে লেখা হইছে সো এটো কি দিয়া আছে অফ the vertices এটো দিয়া আছে রেক্টেঙ্গল হয় এটো কি হয় রেক্টেঙ্গল হয় এটো কি হয় এটা রেক্টেঙ্গল হয় ঠিক আছে রেক্টেঙ্গল হয় এটো আপোনালোকৰ রেক্টেঙ্গল হয় এটো কি দিয়া আছে a b c ওকে এটো রেক্টেঙ্গল নয় এটো ট্রায়াঙ্গেল দিয়া আছে এটো প্রশ্নটো ভুল হইছে এটো ট্রায়াঙ্গেল ওকে সো আমি কোশ্চেনটো এটো সো এটো কোশ্চেনত কি দিয়া আছে a b c আর দা ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল a টু নহয় এটো কি দিয়া আছে এটো ট্রায়াঙ্গেল এটো a বুঝাইছে এটো ট্রায়াঙ্গেল a b c বুঝাইছে সো ট্রায়াঙ্গেল দিয়া আছে ট্রায়াঙ্গেল এটো ট্রায়াঙ্গেল দিয়া আছে এটো কি দিয়া আছে ট্রায়াঙ্গেল এটো নহয় এটো নহব এটো কি দিয়া থাকিব ট্রায়াঙ্গেল হল a b c আৰু a d হল মিডিয়ান মানে কি a পয়েন্টৰ মাজৰ পয়েন্ট সিমিলাৰ কথা সো দা কোঅর্ডিনেট অফ d সিম্পল কথা b টু কিমান দিয়া আছে ইমান কমপ্লেক্স নহয় b 4,7 আৰু c টু কিমান দিয়া আছে 6,5 a টু আমাৰ a লগত আমাৰ কোনো মতলবই নাই d টু মিড পয়েন্ট হয় সিমিলার কথা সিমিলার আমি মিড পয়েন্ট থাকিলে আমি ফর্মুলাটো কি পাইছো x1 + x2 divided by 2 হয় না x1 টু কিমান 4 + 6 divided by 2 10/2 ইটো কোঅর্ডিনেট টু 5 হ'ব সিমিলারলি 7 - 7 প্লাস নহয় হ'ব কি হ'ব -5 7 - 5 সো কি হ'ব 7 - 5 2,2 একটু 1 হ'ব 5,1 হ'ব কোঅর্ডিনেট একদম সিম্পল ঠিক আছে আমি নেক্সট প্রশ্নলৈ যাও সো কি দিছে the coordinate of point a where ab is the diameter of a circle whose center is 3,4 and b so সব কোঅর্ডিনেট তো বহুত জায়গাত আহি আছে সার্কেলও তো কোঅর্ডিনেট ইউজ হৈ আছে যিকোনো একটা পয়েন্ট কি আপনার কোঅর্ডিনেট হয় যিকোনো পয়েন্ট সার্কেল ইজ মেড অফ পয়েন্ট বহুত কেটা পয়েন্ট সার্কেল হয় সো কোঅর্ডিনেট অফ পয়েন্ট a where ab is the diameter সো কি দিয়া আছে ab is the diameter where center of the circle 3 b so এটো হল ডায়ামিটার আপনার সাপোজ এটো a এটো b টু কিমান দিয়া আছে 1,4 and center to কিমান দিয়া আছে center to হল 3,4 3, center to কি দিয়া আছে 3, a2 উলাব লাগে a coordinate of point a2 উলাব লাগে সো এটো হ'ব x1, y1 চাওক কি দিয়া আছে b দিয়া আছে x2, y2 দিয়া আছে সেন্টার টু আমাক ইমান ইম্পর্টেন্ট নহয় কিয়ৰ কাৰণে আমি সেকশন ফর্মুলা দিয়ে কৰিম এটো 1:1 রেশিও দিয়ে কৰিম তো কি হ'ব লাগে সো যদি সেন্টার পয়েন্ট থাকে সেন্টার পয়েন্ট মানে কি 1:1 রেশিও এটো লাইন টু ডায়ামিটার টু 1:1 রেশিও ডিভাইড হইছে 1:1 রেশিও ডিভাইড হলে কি হ'ব x1 + x2/2 ইকুয়াল টু হে কোঅর্ডিনেট টু দিয়ে তেনহলে x1 টু x1 এ আছে প্লাস x2 টু কি আছে 1 আছে আর কোঅর্ডিনেট টু কি হয় ইকুয়াল টু কি হ'ব
ইকুৱেল টু ছাপ'জ ইকুৱেল টু এইটো কি দিয়া আছে ইকুৱেল টু 3 হয় চ' এইটো সলভ কৰক x1 plus 1 3 to the x1 plus 1 equal to 3 to the 6 ইফালে গ'লে কি হ'ব x ৰ ভ্যালু কি হ'ব 5 হ'ব সো x1 ৰ ভ্যালু কি পালো 5 পালো সো আমি নেক্সট ওলাও y ৰ ভ্যালুটো ওলাও একদম ইজিলি পাই যাব y ৰ ভ্যালুটো ওলাও y ৰ ভ্যালুটো কি হ'ব y1 plus y2 y1 plus y2 কিমান হয় 4 হয় by 2 equal to কিমান পাম -4 so -4 পাম so কি হয় 2 into 2 হয় y1 plus 4 equal to -4 -8 so y1 equal to -8 -4 কিমান হয় -12 equal to -12 ঠিক আছে y1 কি হ'ব -12 so coordinate to কি হ'ব 5, -12 আপোনালোকে এইটো প্ৰেক্টিছ কৰিব লাগিব এইটো মানে সাপোজ ডায়াগ্ৰামটো আপোনালোকে বনালে ধৰিব পাৰিব বস্তুটো কেনেকৈ কৰিব লাগিব ঠিক আছে নেক্সট আমি প্ৰশ্নলৈ যাওঁ তো নেক্সট প্ৰশ্নটো লাষ্ট প্ৰশ্ন এইটো আহিছিল সো দ্য ৰেশিও অফ দ্য ইন হুজ y axis divides the line segment joining 5 এইটো আমি নাম্বাৰ লাইন বনাব লাগিব সো কি দিছে ৰেশিও অফ y axis in whose divided সো আমি নাম্বাৰ লাইনটো বনাম ইয়াত নাম্বাৰ লাইন বনালে আপোনালোকে গম পাব নাম্বাৰ লাইন বনালে গম পাব যে নাম্বাৰ লাইনত ঠিক আছে নাম্বাৰ লাইনটো বনালে কি পইণ্ট এটা 5,6 আছে 5,6 ক'ত থাকিব x টো পজিটিভ y টো নেগেটিভ সো ইয়াত থাকিব 5,6 ইয়াত ক'ত বা থাকিব 5,-6 আৰু -1 -4 সো ইয়াত থাকিব -1, -4 -1, -4 এইটো চাওক এই পইণ্টটো হ'ব সো এইটো x এক্সিস টো এইটো পইণ্টটো ডিভাইড কৰিছে সো এইটো পইণ্টটো ডিভাইড কৰিছে তেনেহলে x এর ভ্যালু কি হ'ব 0 হ'ব এইটো আপোনালোকে জানিল y এর কিবা এটা ভ্যালু থাকিব x এর ভ্যালু কি হ'ব x এর ভ্যালু 0 হ'ব সো x ভ্যালু যদি ই কৰে x এর ভ্যালু সো এইটো পইণ্ট যেটো এইটো পইণ্ট আছে সাপোজ আমি পইণ্ট p বুলি ধৰো এইটো x এর ভ্যালু কি হ'ব 0 হ'ব কিন্তু y এর ভ্যালুটো থাকিব সো আমি ফৰ্মুলাটো এপ্লাই কৰো in whose ratio in what ratio y divides the line segment into ঠিক আছে এটো রেশিও টো ওলাব আছে রেশিও টো আমি না জানো সো আমি রেশিও টো ওলাম কি হয় m1 into কি m1 into y0 কৰিব লাগে m1 into y2 কিমান হয় 5 হয় প্লাস m2 into x1 -1 divided by m1 plus m2 equal to 0 হয় equal to 0 হয় তেনে আমি এটো কেনেকৈ কৰিম সো এটো কৰিলে 5m1 plus minus m2 equal to 0 হৈ যায় এইখিনি গোটেইখিনি ইফালে গলে 0 হৈ যাব সো এটো আপোনালোকৰ লিনিয়াৰ ইকুৱেশ্যন হ'ব এটো লিনিয়াৰ ইকুৱেশ্যনটো কৰিব লাগিব ঠিক আছে আমি ইয়াত লিখি লও বস্তুটো আমি এই বস্তুটো লিখি লও 5m1 minus m2 5m1 equal to 0 হয় সো আমি y এর ভ্যালুটো ওলাও সো আমি কি পালো সব রেশিওটো কি পালো আমি রেশিওটো কি পালো 5 আমি কি পালো 5m1 minus m2 equal to 0 so 5m1 equal to m2 so ratio to লাগে so m1 to ইফালে লম 5 to ইফালে লম so m1 by m2 কি হবে উপৰত 1 থাকিব 5 to তলত যাব 1:5 so m1 is to m2 কি হবে রেশিও 1:5 so 1:5 রেশিও টু কি হবে 1:5 so এটো হল শুদ্ধ आंसर আপোনালোকে এইবিলাক প্ৰ্যাকটিছ কৰিব কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি ঠিক আছে আমাৰ নেক্সট আমি মাৰাথন ম্যাথ লৈ আহিম মাৰাথন সিৰিজ আমি কোশ্চেন পেপাৰ সলভ কৰি থাকিম আপোনালোকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব যোনে প্ৰথমবাৰ আহিছে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিওটো যদি ভাল পায় লাইক কৰিব আৰু বেল আইকনটি মানে ক্লিক ওকে গুড বাই নমস্কাৰ